চাচি আমাকে একবার বলেছিলেন যে তিনি অন্ধকারে একা থাকতে খুব ভয় পান, তাই তিনি প্রায়ই আমাকে তার ঘরে ডেকে নিয়ে যেতেন। একদিন বাড়িতে আমাদের দুজন ছাড়া আর কেউ ছিল না। হঠাৎ প্রচণ্ড ঝড় আর বৃষ্টি শুরু হলো। চাচি আমাকে তার ঘরে ডাকলেন। যখন ঘরে ঢুকলাম, চাচিকে দেখে আমি চমকে গেলাম, কারণ তিনি অনেক সুন্দর ছোট জামা পরেছিলেন। চাচা তখন কয়েক মাসের জন্য বাইরে গিয়েছিলেন কাজের খাতিরে। চাচি আমাকে একদিন অন্ধকারের অজুহাতে তার ঘরে ডেকেছিলেন। এক রাতে যখন আমিও চাচি ঘাটে ঘুমাচ্ছিলাম, মাঝরাতে হঠাৎ করে আমি কিছু অদ্ভুত অনুভব করলাম। চোখ খুলতেই যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। তারপর চাচি আমাকে দিয়ে জোর করে বাকিটা গল্পটা শোনাচ্ছে। আমার নাম অর্ণব, আমি 21 বছর বয়সী। আমার চাচি ছিলেন অনেক সুন্দর আর অনেক ফর্সা, যে কেউ তাকে দেখলে মুগ্ধ হয়ে যাবেন। চাচাও তার রূপের প্রেমে পড়ে তাকে বিয়ে করেছিলেন। চাচি সব সময় সাজগোজ করে থাকতেন। একাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়ার পরে আমার ছুটি শুরু হয়েছিল, তাই আমি মা বাবার কাছে অনুমতি নিয়ে চাচি ও চাচার বাড়িতে ছুটি কাটাতে যেতে চেয়েছিলাম। চাচার বিয়ে মাত্র 3 মাস আগে হয়েছে, তাই আমার বাবা মা আমাকে সেখানে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু আমি অনেক বছর ধরে চাচার বাড়িতে যাইনি, এমনকি তাদের বিয়েতেও যেতে পারিনি, কারণ তখন আমার পরীক্ষার সময় ছিল। চাচার সঙ্গে দেখা করার জন্য আমি খুব আগ্রহী ছিলাম এবং নতুন চাচিকে দেখতে চাইছিলাম। বাবার কথা ছিল যে আমরা পরে কখনো দেখা করতে পারবো, কিন্তু আমি তখনই যেতে চাইছিলাম। শেষ পর্যন্ত অনেক বুঝিয়ে বাবা চাচার বাড়িতে যাওয়ার জন্য রাজি করালেন। মাঝে মাঝে ভাবি হয়তো ভালো হতো যদি তখন চাচার বাড়িতে না যেতাম, কারণ এত কম বয়সে চাচি আমার সাথে এমন কিছু করবেন যা আমি ভাবতেও পারিনি। একটি নতুন অভিজ্ঞতার সন্ধানে আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন এসেছিল। তা ছিল শনিবারের একটি দিন, যখন আমার বাবা আমাকে চাচার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের পৌঁছানোর পর দেখি বাড়ির দরজায় তালা বন্ধ। মনে হলো চাচি হয়তো কোথাও গেছেন। বাবার ফোন করার পর জানতে পারলাম তারা শপিং করতে বেরিয়েছেন এবং বাড়িতে ফিরতে কিছুক্ষণ সময় লাগবে। তাই আমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় 2 ঘন্টা পর চাচা চাচি বাড়িতে পৌঁছালেন। বাবা বাইরে গিয়ে তাদের সঙ্গে দেখা করলেন আর চলে গেলেন আমাকে রেখে। আমরা সবাই একসঙ্গে বাড়ির দিকে ফিরতে শুরু করলাম। চাচি তখন স্কার্ফ দিয়ে মুখ ঢেকেছিলেন এবং চাচার বাইকে বসেছিলেন। আমি দেখতে পেলাম চাচি অনেক সুন্দরী। চাচা ছিলেন সাধারণ দেখতে, কিন্তু চাচি সত্যি সুন্দর ছিলেন। অন্যদিকে চাচা হঠাৎই আমাকে ডাকলেন, অর্ণব, কি দেখছো তুমি? অনেকক্ষণ ধরে তোমাকে ডাকছি। তার ডাকে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম, তবে দ্রুত সামলে নিয়ে বললাম আমি ভালো আছি এবং চাচাকে সালাম করলাম। এতদিন পর আমাকে দেখে চাচা খুবই খুশি হলেন। মনে হচ্ছিল যেন আমরা অনেক দিনের পরিচিত। এখন 2 দিন ধরে চাচার বাড়িতে ছিলাম। চাচি আমার প্রতি পুরোপুরি যত্নশীল ছিলেন এবং আমার জন্য সব কিছু ঠিক রাখছিলেন। চাচা ও চাচিকে দেখে মনে হচ্ছিল আমি নিশ্চয়ই আমার ছুটির পুরো সময় এখানেই কাটাবো। তবে আমি জানতাম না যে আমার এই সিদ্ধান্ত পরবর্তী সময়ে এমন একটি মোড় নিতে পারে যা আমার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দেবে। আমি আশা থেকেই লক্ষ্য করছিলাম চাচি আমার সঙ্গে অন্যরকমভাবে চলাফেরা করতেন। আমার কাছে বিষয়টা অবাক করার মতো ছিল। আমি মাঝে মাঝে তার দিকে চেয়ে থাকতাম। আমি মনে মনে ভাবতাম এসব চাচির কাছে সামান্য, কারণ তিনি শহরে থাকেন আর শহরের সবাই এরকমভাবে চলাফেরা করে। আমার কাছে অন্যরকম লাগতো, কারণ আমি গ্রাম থেকে এসেছি, সেখানে কেউ এভাবে চলাফেরা করতো না। আমি আসার পর থেকেই চাচি আমার অনেক কাছাকাছি থাকতে শুরু করেছিলেন। তার এমন ব্যবহারে আমি মাঝে মাঝে ভাবতাম আমরা অনেক আগে থেকেই পরিচিত। তৃতীয় দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন বেলা 4টে। ঘর থেকে বেরিয়ে দেখি চাচা ব্যাগ গোছাচ্ছেন। তাকে ব্যাগ গোছাতে দেখে আমি জিজ্ঞাসা করলাম, চাচা, আপনি এত সকালে কোথায় যাচ্ছেন? চাচা বললেন যে তাকে একটি জরুরি কাজে 2 মাসের জন্য বিদেশে যেতে হচ্ছে। আমি হতাশ হয়ে বললাম, কি বলছেন চাচা? আমি তো এখানে মাত্র 2 দিন হলো এসেছি এবং আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন। আমি আপনাকে যেতে দেব না। চাচা আমাকে বোঝাতে লাগলেন, এটা আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যদি আমি হারিয়ে ফেলি তাহলে আমি নিজেকে মূর্খ মনে করব। এই প্রজেক্টে কাজের অভিজ্ঞতা আমাকে ভবিষ্যতে একটি ভালো পদে এনে দিতে পারে। চাচার কথার গুরুত্ব বুঝতে পেরে আমি আর কিছু বললাম না। বললাম, ঠিক আছে, আজ সন্ধ্যায় আমি বাবাকে জানিয়ে দিচ্ছি এবং আমি নিজের বাড়ি চলে যাব। বাবা এসে আমাকে নিয়ে যাবে, কারণ আপনি না থাকলে আমি এখান থেকে কি করব? চাচা বললেন, অর্ণব, এখন আমি চলে যাচ্ছি, তুমি এখানেই থাকবে এবং তোমার চাচির খেয়াল রাখবে। আমার ফিরে আসা পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। চাচা না থাকলে আমি আর চাচি বাড়িতে একা কিভাবে থাকব?
চাচা আরও বললেন, মনে রেখো তোমার চাচি অন্ধকার থেকে ভয় পায়, তাই যে কোনোভাবেই তাকে সাহায্য করতে দ্বিধা করবে না। আমি তখন কিছুটা অস্থির হয়ে পড়েছিলাম, এবং চাচি মানে অন্ধকারে ভয়, এটা আমার কল্পনাতেও ছিল না। চাচি সম্পর্কে নতুন তথ্য আমাকে কিছুটা হতাশ করেছিল। প্রথমে তো আমি রাজি হতে চাইছিলাম না, কিন্তু চাচার জোর করার জন্য তার কথা আমাকে শুনতেই হলো। তারপর আমি চাচির দিকে তাকালাম। আমার কথা শোনার পর চাচি আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিলেন। মনে হলো আমার এখানে থাকার কথা শুনে তিনি অনেক খুশি হয়েছিলেন। আমি চাচাকে সাহায্য করতে লাগলাম তার কাপড় গুছিয়ে রাখতে, এবং পরে তাদের বিমানবন্দরে পৌঁছে দিলাম। চাচাকে বিদায় জানিয়ে আমিও চাচি বাড়িতে ফিরলাম। বাড়িতে তখন শুধু আমি এবং চাচি। আমি চাচার সঙ্গে শহরে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছিলাম, কিন্তু চাচা বেরিয়ে যাওয়ায় সবটা ভেস্তে গেল। তবে এটি ভাবার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো, চাচি চলে যাওয়ার পর রাতে নিজের ঘরে বসে মোবাইলে নাটক দেখছিলাম। কিছুক্ষণ পর নাটক দেখে বিরক্ত লাগলো। ভাবলাম টিভি দেখা যাক, তাই বসার ঘরে গিয়ে টিভি চালিয়ে বসলাম। একটু পর চাচি এসে হেসে বললেন, কি রে অর্ণব, চাচা চলে যাওয়ার পর কি এই বাড়িতে তোমার মন বসছে না? চাচি আমার পাশে এসে গল্প করতে থাকলেন। তার কথাগুলো শুনতেও আমার অনেক ভালো লাগছিল। আমি ভাবিনি যে চাচি আমার সঙ্গে এত ফ্রি হয়ে কথা বলবেন। একদিন চাচি আমাকে বললেন, চলো বাইরে একটু ঘুরে আসি। চাচি স্কুটি নিয়ে বের হলেন, আর চাচি স্কুটি চালাচ্ছেন আর আমি পিছনে বসেছিলাম। এতে চাচি খানিকটা অস্বস্তিতে পড়েছিলেন। আমি ঠিক বুঝতে পারছিলাম না এটার মানে কি হতে পারে। বাড়িতে ঢোকে দরজা বন্ধ করার পর হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। চারপাশ অন্ধকারে ঢেকে গেল। মুহূর্তে আমি তখন চাচির পিছনে দাঁড়িয়েছিলাম। ভয়ে চাচি আমাকে শক্ত করে ধরে ফেললেন। তার এই আচরণে আমি কিছুটা বিস্মিত হয়ে গেলাম। বড় হওয়ার পর এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। বুঝতে না পেরে আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আর তারপর হঠাৎ করে আলো আবার চলে এলো। আলো আসতেই তিনি সোজা হয়ে আমাকে ছেড়ে দিয়ে বললেন, মাফ করে দাও, অন্ধকারে আমি ভয় পেয়েছিলাম, এবং মৃদু হাসি দিয়ে তার ঘরে চলে গেলেন। আমি হতভম্ব হয়ে গেলাম এবং ভাবছিলাম যা ঘটছে তা ঠিক হচ্ছে না। কিছু সময় পরে চাচার বলা কথা মনে পড়ল। চাচা বলেছিলেন চাচি অন্ধকারে ভয় পান এবং তোমার দায়িত্ব তার দেখভাল করা। তখন বুঝলাম চাচি আমাকে অন্ধকারের অজুহাত দেখিয়ে জড়িয়ে পড়েছিলেন। রাতের বেলা আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু চাচির কথা বারবার আমার মনে চলে আসছিল। তিনি ছিলেন বেশ আধুনিক, আর আমি তো এক গ্রামের ছেলে, তাই তার আচরণগুলো আমার জন্য অনেক অন্যরকম লাগতো। হয়তো তার কাছে সামান্য ছিল, কারণ তিনি শহরে থাকেন আর শহরের সবাই এরকমভাবে চলাফেরা করে। আমার কাছে অন্যরকম লাগতো, কারণ আমি গ্রাম থেকে এসেছি, সেখানে কেউ এভাবে চলাফেরা করত